আগামী মাস থেকে অর্ধেকের বেশি কমছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা। বিশ্ব খাদ্য কর্মসূচির এই ঘোষণায় রোহিঙ্গাদের পাশাপাশি উদ্বিগ্ন স্থানীয়রাও। কারণ বর্তমান বরাদ্দেই যেখানে জীবন চালাতে হিমশিম, সেখানে রেশনের পরিমাণ কমালে দুর্ভোগ বাড়বে, যা বাড়িয়ে তুলতে পারে অপরাধ প্রবণতাও। নোয়াখালীর ভাসানচর সহ কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন ১৩ লাখের বেশি রোহিঙ্গা। মিয়ানমারের বাস্তুচ্যুত বিশাল এই জনগোষ্ঠী মানবিক ত্রাণের উপর পুরোপুরি নির্ভরশীল। কিন্তু তহবিল সংকটের কথা বলে রোহিঙ্গাদের জনপ্রতি মাসিক খাবারের বরাদ্দ $12.৫ থেকে $6 নামিয়ে আনার ঘোষণা দেয় বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP, যা কার্যকর হবে এপ্রিলের প্রথম দিন থেকে। মমিকা যদি এন্ডিলে অর্ধ হইলে সমদের দইলেতে বৌদ্ধন খোলাবি আরা বেশি চিন্তা করি আর খাদ্য কমি যার $6 পর্যন্ত রোহিঙ্গা মুসাফের বেশি চিন্তা ভাবনার মাঝে মন তো দাদা ইন্দা $6 দইলে আর ফাইন ওয়াশা মরে দেবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার খাদ্য সহায়তা কমিয়ে আনলে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব পড়বে বলছেন কমিউনিটি নেতারা। শঙ্কা আছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ প্রবণতা বাড়ারও, যার সরাসরি প্রভাব পড়বে স্থানীয় জনগোষ্ঠীর উপর। আমাদের উপর একটা বড় ধরনের জুলুম সৃষ্টি করেছে জাতিসংঘ। কারণ রোহিঙ্গাদের খাদ্য সহায়তা যখন কমাই দিবে, তারা চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি মতো অপরাধেও তারা জড়িয়ে যাবে। নেতিবাচক প্রভাব পড়বে বাধ্য, কারণ ওদেরকে তো খাওয়ার জোগাড় করতে হবে। ছেলে মেয়ে যদি কান্না করে ওই খাবারটা করতে কেন, অবভিয়াসলি কোনো একটা খারাপ ভালো পথ দিয়ে কোনো একটা যেতে হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারও বলছেন, খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের পুষ্টি, স্বাস্থ্য এবং ক্যাম্পের নিরাপত্তা বিঘ্নিত হবে। বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক প্রভাব পড়বে, তার নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দিয়ে যাওয়া তাদের জীবনযাপনের প্রভাব ফেলবে। এর আগে ২০২৩ সালে তহবিল সংকটের কারণে জনপ্রতি রেশন $12 থেকে $8 নামিয়ে আনতে বাধ্য হয় WFP। অবশ্য তহবিল পাওয়ার পর ২০২৪ সালের জুনে জনপ্রতি রেশন $12.৫ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।